দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস আকাশ বাণিজ্যালয়ে। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকে কাকার সঙ্গে কথা বলে জানবো আজকের বাজার দর কেমন চলতেছে পুরো ভিডিওতে। তো ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালো আছেন আঙ্কেল? জি। তো আজকে তো 21শে রমজান। 21শে রমজান 22 তারিখ। 22 তারিখ। জি। তো আজকের বাজারে কি অবস্থা? আজকের বাজারে আপনার নরমাল পেঁয়াজ বিক্রি হয়েছে 31, মাথায় 32, 33 টাকা, দুই একখান ওটা বেচা না। 32 টাকা এভেলেবেল পেঁয়াজ বিক্রি হইতাছে। 32 টাকা? হ্যাঁ, এই অবস্থা। এই অবস্থা। আর এখানে এইগুলা কোথার পেঁয়াজ? এই সামনে যেটা দেখতেছি এটা হলো আপনার ইসের পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের গুলা কত করে আজকে? এটা বেচতেছি 32 টাকা। 32 টাকা ফরিদপুরেরটা। আর হ্যাঁ, এই জায়গাতে আছে একটা, এইটা কত করে? এটা বেশি 32। এইটা হইছে 32 টাকা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর পাবনার বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো কিন্তু এখানে আছে বিভিন্ন দামে। আচ্ছা, একটু পরে কল দেবে, ওই যে কথা কইতাছি তো আজকের বাজারে। আচ্ছা দিতেছি। তো কাকা, যারা ব্যাপারী বা কৃষক ভাইরা পেঁয়াজগুলো নিয়ে আসে তাদের আপনারা টাকা কিভাবে দেন? আমরা টাকা দেই, ধরেন গাড়ি নামছে ভাই, 50টা মাল নামছে, টাকার দরকার। 50টা মাল নামছে, আইডিয়া আছে যে বস্তায় 2000 টাকা আইব, আমরা 1500 টাকা লগে লগে পাঠাই দেই, বা লোক আসলে বেশি সুতা দিয়ে দেই। মানে 80% পেড করেন? পেড করে দেয় আপনার আসার সাথে বেচা সারা, টাকা দেওয়া সারা। বাকি টাকা পরে দিয়ে দেন? বাকি টাকা কি আপনার লোক এসে দিয়ে দেবো, টাকা টাকা তারা নিয়ে দেবে, আমার কেন ঝামেলা করলে তো সাথে সাথে টাকা সাথে টাকা। আর যে বাকি যে আপনারা দেন, যে ধরেন যে মাল ভাড়াইছে, এক গাড়ি মাল ভাড়াইলেন, আপনি টাকা তার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়ে বেচার সাথে টাকা দিয়ে দেবো। টাকার দরকার হলো ভাই আমার 1 লাখ টাকা দেন, দিয়ে দেবো। এখানে কোনো দেরি হবে না। তো এখন দাম কি সামনে কিছুটা বাড়বে? সামনে বাড়তে পারে, রমজান মাস আপনার বাজার বাড়াই ভালো, বাজার কাঁচামালের বাজার বাড়তে পারে, বাজার তবে বাড়া শুরু হয়েছে, মোটামুটি ভালো লেভেলে চলে গেছে। 27 টাকা ছিল, আজকে 32 টাকা। হ্যাঁ, 32 টাকা, মানে 2-3 টাকা বাড়ছে। 2-3 টাকা বাড়ছে। 27 থেকে 30 টাকা ছিল, আজকে 32 টাকা। হ্যাঁ, 32 টাকা। তো এই পেঁয়াজের এখন আমদানি বেশি কোথায়? আমদানি আপনার ফরিদপুর, সব দেশের পেঁয়াজ লেগে গেছে। সব দেশের পেঁয়াজের আমদানি মোটামুটি লেগে গেছে। আচ্ছা, আমরা দেখছি যে আপনার গত বছরের চেয়ে এবছর পাবনার পেঁয়াজের মান মোটামুটি হয়েছে। পাবনার পেঁয়াজ বলতে কি আপনার পেঁয়াজ সব দেশের পেঁয়াজই ভালো হয়েছে। যে এলাকায় বৃষ্টিটা কম হয়েছে সেই এলাকার পেঁয়াজ ভালো হয়েছে, যে এলাকায় বৃষ্টি হয়েছে পেঁয়াজের কালার খারাপ হয়েছে, পেঁয়াজ মোটা হয়েছে, এরকম পেঁয়াজ ভালো হয়েছে। হ্যাঁ, সব দেশের পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে, নামিটা খারাপ হয়েছে, আগর পেঁয়াজটা ভালো হয়েছে, এই অবস্থা। হ্যাঁ। তো আজকে কেমন বিক্রি হয়েছে? আজকে মোটামুটি উপরে আল্লাহর ইচ্ছা মাল ভালোই বেচাকেনা হয়েছে, বাজার ভালো, কাস্টমার আছে, বেচাকেনা যা আছে মাল বেচাকেনা হয়ে যাবে। আবার রাত্রে বাজার, দেশে বাজার বেশি মাল আমদানি হবে, কালকে আবার বেচাকেনা, কালকের বাজার কমবে না আর কি, আশা করা যায়। বাজার আর বাড়বে না, কমার চিন্তা ভাবনা নাই। বাজার আর বাড়বে। কৃষকের লাভ হয়? লাভ না হইলে আপনার এখন বাজার হারে তো বেচতে হবে। তাছাড়া দেখা গেল 50 হলে 50 বেচবো, 40 হলে 40। আজকে 32 টাকা বেচতেছি, কালে 34 হয়ে যেতে পারে বা 35 হইতে পারে। কাঁচামালের বাজার তবে অত না হইলেও 2-1 টাকা বাড়বে। 2-1 টাকা? হ্যাঁ, 2-1 টাকা বাড়ার সম্ভাবনা আছে। আর এখানে আমরা দেখতেছি এইগুলো কোথার? এখানে ফরিদপুরের পেঁয়াজ। এটা হচ্ছে ফরিদপুরেরটা? হ্যাঁ, ফরিদপুরের। এইটা কত আজকে আঙ্কেল? ফরিদপুরের এটা ভাঙ্গার পেঁয়াজ 32 টাকা বেচছি। ভাঙ্গারটা 32 টাকা করে আজকের বাজারে? হ্যাঁ। আচ্ছা, তো এখন যে পেঁয়াজগুলো আসতেছে মান ভালো? মান ভালো। এই যে আপনার মানে মৌসুমী যারা চাতালে রাখে বা রাখি করে, এখন কি উপযুক্ত সময়? আপনার এখন না, আপনার এলো তারা এলো রাখবেলে ঈদের পরে তা শুরু করে হাতাগো, ঈদের পর থেকে? ঈদের পরে তা শুরু করবে, তখন তো পেঁয়াজটা টাডি হবে, শুকনো হবে, তখন এরা রাখি শুরু করবে। তাই না? হ্যাঁ, ওই সময়। এখন না, এখন না, এখন সম্ভব না। এখন কাঁচা বীজ ব্যস্ত আছে, উড়াইয়া পোলা মানে কাপড় চোপড় কিনবে, মার্কেট কিনবে, এই জন্য 20 মন 30 মন উঠেই ব্যস্ত আছে। ঈদের পরে হলে আপনার পুরো চোট লাগবে ওই সময়। হ্যাঁ, এখন সম্ভব হবে না। আর এখানে আমরা দেখতেছি এই পেঁয়াজগুলো কত করে? এটা ফরিদপুরের পেঁয়াজ। এটা কত আজকে? এটা সবই 32 টাকা কেনা বেচা হয়েছে। 32 টাকা কেনা বেচা হয়েছে এইটা? হ্যাঁ। আচ্ছা, তো আশা করা যায় আঙ্কেল সামনে দাম মোটামুটি কিছুটা বাড়তে পারে, আশা আছে আর কি। তো ক্রেতারা কিন্তু খুশি অনেক। হ্যাঁ, অনেক খুশি, কারণ তারা 40 টাকার ভিতরে পেঁয়াজ কিনতে পারতেছে, আলু 25 টাকার ভিতরে 20 টাকা। আলুর বাজার তো আপনার 11 টাকা 13 টাকা মাথার বাজার আজকে। 11 টাকা। মেহেরপুরি পেঁয়াজ 2 দিন আগে বেচে 18, কালকে 20 টাকা, আজকে 22 টাকা 23 টাকা মেহেরপুরি পেঁয়াজ। আলু
এটা মেহেরপুরে আলুর বাজারও 11 থেকে 13 টাকা বাজার এরকম আলুর বাজার পুরা খারাপ অবস্থা। আলুর বাজার খারাপ, আলু স্টোরে ধরে না, আলু হলো অনেক আমদামি হয়েছে, চাষি বেশি হয়েছে, স্টোরে এই জন্য জায়গা নাই, কোনো জায়গায় স্টোর বুক হয়ে গেছে। কাকার ফোন নাম্বারটা একটু বইলে দেন, মুখস্থ আছে আছে নাকি রমজানে ভুলে গেছে? না না, মুখস্থ আছে। একটু আস্তে আস্তে বলেন। 01311 9473 99 017 01311 01311 9473 9473 99। আচ্ছা, তো কাকাকে ফোন দিবেন। দর্শক বন্ধুরা, যারা কাকার সাথে দেখা করতে চান, পেঁয়াজ দিতে চান, এখানে আসতে পারেন। এখানে কিন্তু ভালো মানের পেঁয়াজ পাবেন, কোয়ালিটি অনেক ভালো থাকে। টাইম প্রায় 2:30 বাজে আঙ্কেল এখন, তাই না? সকালে আজকে ভিডিও করা হয় না, এখন সময় কত? 2:21 বাজে। এখন কিন্তু পেঁয়াজ খালি, এখন সকালে কিন্তু এখানে ঘর ভরা থাকে। তো আপনারা এখানেও আসতে পারেন, আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। এই যে আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার, এখানে সকাল সকাল আসলে কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটির পাবনা ফরিদপুরের ভালো মানের পেঁয়াজ গুলো পাবেন। এখানে কাকাকে পাবেন, কাকার নাম আলমগীর কাকা। হ্যাঁ, এখানে কাকাকে পেয়ে যাবেন। ওইটা একটু সরাই দেন, ফোন নম্বরটা দিয়ে দেয়। যারা যারা আসতে চান এই নম্বরে কল দিয়ে, এই যে লাস্টে যে 102 নম্বর, এখানে কল দিয়ে আসতে পারেন আপনারা, ঠিক আছে? 01710512102 এই নম্বরটায় কল দিবেন, ঠিক আছে? এই নম্বরটায় কল দিলে এখানে কিন্তু এই কাকাকে পাবেন, তার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন, পেঁয়াজগুলো দিতে পারেন। তো কাকা, তো এখন মুড়ি কাটা পেঁয়াজ তো নাই? মুড়ি কাটা আপনার মুড়ি কাটা বলতে শেষের পথে, আবার টুকটাক যা আছে মুড়ি কাটার বাজারও ভালো না? ভালো, যেহেতু আলুর বাজার বাড়ছে, মুড়ি কাটার বাজার তো বাড়বেই। হ্যাঁ, অনেকে আজকে এসে বিচলিত আছে, মুড়ি কাটা আছে। আমরা তো বললাম যে মুড়ি কাটা তো খায় না, আমদানি করে লাভ কি? আলে আমদানি করতেছি, ব্যাপারী বাইরে দিতেছে, অনেক ব্যাপারী আসে না, তারা মোবাইল বিকাশ যে এসে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া লাগছে। ডাচ বাংলা আপনার এমনি যত ব্যাংক আছে সব ব্যাংকে কালকে টাকা লাগাবো, ডাচ বাংলায় টাকা লাগাইছি, আজকে গতকালকেও লাগাইছি, রাত 8টাতে আমার ডাচ বাংলায় টাকা লাগাবো। ডাচ বাংলায়? হ্যাঁ, সাথে সাথে দিয়ে দেন। সাথে সাথে আমাদের বেচা শেষ, আপনার রিপোর্ট দেবো, এত কেজি মাল হয়েছে, এত টাকা নামছে, আপনার টাকা কোন অ্যাকাউন্টে দেবার করেন, লগে লগে টাকা দিয়ে দেবো। আর যদি বড় মোবাইল হয়, আপনারা আড়তদাররা যদি লেনদেন ভালো করেন, পেঁয়াজ কিন্তু তারা রেগুলার দেয়। হ্যাঁ, রেগুলার। আবার কিছু কৃষকরা ব্যাপারীরা টাকা পায় না, এই জন্য ওই ঘরে মাল দেয় না। কিন্তু আবার আপনারাও যারা মানে অরিজিনাল যারা ব্যবসায়ী, সবাই কিন্তু ঘুরায় না, ঘুরায় সাথে সাথে দিয়ে দেয়, কারণ জানে যে ঘুরাইলে মাল দেবে না। যারা ব্যবসায়ী তারা ঘুরাইতে চায় না, ঘুরাইলে তো ঘরের ক্ষতি, দুর্নাম হয়। হ্যাঁ, কারণ একটা ব্যাপারী ওই টাকাটা পাওয়ার পর কিন্তু আবার মাল কেনে। তো আর ঘরে অর্ডার টাকা থাকে না যে আজকে আমার কাছে আছে, 2 দিন পরে নিলাম, ঘরে তো আরো টাকা আছে, এরকমের না। যেরকম যে আপনার 2 মিনিট আগে যার সাথে আলাপ করলাম, সে করলো যে আজকে মাল কিনছি ভাই, টাকা নাই, টাকাটা জরুরি লাগান। আমি ঠিক আছে, টাকা 3টা পরে লাগাবানে, 8 সে 8 করবে, লাভ লস হলে পরে, যেহেতু বাজার ভালো বাড়তে পারে। দেখা গেল 50 বস্তা মাল কিনলি, যদি 2000 টাকা লাভ হয়, ওইটাই তার কাছে অনেক কিছু। এই জন্য টাকা লাগাইতে হবে, মাল বেচা হোক কম হোক, টাকা লাগার লাগবেই। এটা হলো ব্যবসার নিয়ত, যে ব্যাপারীতে টাকা চাইছে, তার সুখ সুবিধা দেখা লাগবে আড়তদারের সুখ সুবিধা ব্যাপারী দেখতে হবে। সবাই উভয় পক্ষ মিলে ব্যবসা করলে ব্যবসা ভালো হয়। তবে কোনো সম্প্রদায়ের টাকা খুব মার যায় না, এইদিকে আর কি 100-100 এদিকে মানে, কারণ অনেক পুরাতন ব্যবসায়ী, ব্যবসায়ীরা 40 বছর পার হয়ে গেছে, 20 বছর 25 বছর, কারণ টাকা ঘুরাই তো লাভ নাই। এই যে আপনারা যে দোকানে বাকি দেন, এই টাকাটা কি আপনাদের লস হয়? এই টাকাটা আমরা দোকানে বাকি দিলে, আপনার বাকি দেই আমরা দেই, ওটা ব্যাপারীর বাকি যাবে। ওই টাকাটা আপনাদের ক্যাশ? আমাদের ক্যাশ। আপনাদের লক্ষ লক্ষ টাকা আজকে সকালে বাকি দিয়ে দিছি, ব্যাপারীর মাল বাসাইছে, জানাই দিছি ভাই আপনি এত টাকা পাইছেন, এত লটে আপনার টাকা ডাচ বাংলায় চলে গেছে। এটা যে আরদের মালিক উনি আগে দিয়ে দেয়, আর আপনারা ওই টাকাটা ওই টাকাটা উঠে নিয়ে এসে, যে টাকাটা করে উঠে নিয়ে এসে লাগে দেয়, গেলে দেয়, দেয় না কইছে সবটা দিয়ে দেয়। বললো যে এই মাল নিচে 30 বস্তা, বললো যে কালকে আইসেন, কালকে যদি না দেয় একটু ওরা বলবে না যাই আপনার 30 বছর টাকা নিয়ে দাম হয়েছে 1.5 লাখ, সাপোজ 1 লাখ টাকা দিয়ে দেবে, আবার পরে মাল নেবার সময় টাকা দিয়ে দেবে। মানে কিছু বাকি থাকে, কিছু থাকবেই, মানে ওই হোটেলের তৈলের মতন পুরাতন তেল কিছু থাকেই, তাই না? মানে ওই বাকি 50,000 1 লাখ টাকা থাকে, এটা পাইকার কাছে থাকবেই, বাকি থাকবেই। ঠিক আছে আঙ্কেল, তো ভালো লাগলো, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বন্ধুরা দেখলেন, আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বেশি, আজকে 2 টাকা বেশি না কেজিতে, গতকালকের চেয়ে 2 টাকা আজকে বেশি। তো যারা যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন, সকলে ভালো থাকবেন,
আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিবেন।